করতোয়া নদী বাংলাদেশ এবং ভারতের একটি আন্তঃসীমান্ত নদী, যা একসময় উত্তরবঙ্গের প্রধান নদী ছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই নদীটি মহাস্থানগড়ের মতো প্রাচীন সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল। আপনি জানলে অবাক হবেন যে একসময়ের এই গুরুত্বপূর্ণ নদীটি কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক করতোয়া নদীর মাঝখানে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই বিশাল নদীটি এখন শুকিয়ে খাকা হয়ে গেছে। একসময় এই নদীতে পানিতে পরিপূর্ণ ছিল, আর এই পানি দিয়ে মানুষ ইরি ধান চাষাবাদের কাজের জন্য পানি সেচ করতো এই নদী থেকে। আজকে দেখুন আমার পিছনে একেবারে নদী শুকিয়ে খাকা হয়ে গেছে, একটু পানি আছে, এই পানিটুকু শুকে যাবে অল্প দিনের মধ্যে। তো আজকে আমি আপনাদেরকে এই করতোয়া নদী এবং এই করতোয়া নদীর পাশেই ঠিক একটি গ্রাম আছে, সেই গ্রামটির নাম হচ্ছে দুধিয়াবাড়ি। আমি যে এলাকায় আছি সেই এলাকার এই করতোয়া নদীর পাশেই গ্রামটি হচ্ছে দুধিয়াবাড়ি। আপনাদেরকে এই নদীর সামগ্রিক চিত্র, সেই সাথে এই গ্রামের কিছু চিত্র তুলে ধরব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। হিমালয়ের পাদদেশ থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীটি। বাংলাদেশে প্রবেশের পর এই নদীটি রংপুর, দিনাজপুর, গাইবান্ধা এবং বগুড়া ও পাবনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বন্ধুরা আমার, একসময়ের প্রবাহমান এই নদীটি বর্তমানে দখল এবং দূষণ এছাড়া বালু উত্তোলনের কারণে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। আমরা এখন সেই করতোয়া নদীর মাঝখানে অবস্থান করছি। নদীর মাঝখানটি শুকিয়ে গিয়েছে, অল্প কিছু পানি আছে, সেটিও কয়েকদিনের মধ্যে শুকিয়ে যাবে। অথচ ভাবতে অবাক লাগে, এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেই মহাস্থানগড়ের সভ্যতা। আজ সেই নদী একেবারে বিলীন হয়ে গেছে প্রায়। হিমালয়ের পাদদেশ থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যে করতোয়া নদী, হয়তোবা কোনো একদিন সেটি একেবারে বিলীন হয়ে যাবে। বন্ধুরা, আমি এখন ঠিক নদীর মাঝখানে। দেখুন পানি শুকে একেবারে সাদা বালু বের হয়ে আসছে, অর্থাৎ চর পড়েছে। যদি এইভাবে দিন দিন নদীগুলো শুকোতে থাকে তাহলে কি অবস্থা হবে কোনো এক সময় একবার ভেবে দেখুন। এই যে দেখুন, একেবারে সাদা বালু ছাড়া আর কিছুই নেই, একেবারে চর ভেসে উঠেছে। নদীর মাঝখানে একেবারে শুকিয়ে গিয়ে বালুর চর ভেসে উঠেছে। অল্প কিছু পানি আছে, সেটিও হয়তোবা কয়েকদিনের মধ্যে শুকিয়ে যাবে। নদীর পাশেই একটি গ্রাম আছে, সেই গ্রামটির নাম দুধিয়াবাড়ি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই দুধিয়াবাড়ি বাজারে ছোট্ট একটি দোকান, যেখানে বসে আছে অনেক মানুষ, হয়তোবা এই শীতের দিনে একটু গল্পগুজব করছে। নদীর পানিতে মারে আবাদ করছে আগে, এখন আর নদীর পানি থাকে না। পানি থাকে না কি জন্য, নদীতে মানে পুড়িয়ে উঠছে, বালু দিয়ে পুড়ে উঠছে আর কি, এই জন্যই পানি থাকে না। আগে গভীর ছিল। নদী পাড়ের এই মানুষগুলোর অভিযোগ, এই নদীটি দিন দিন শুকিয়ে যাচ্ছে। তার কারণ হলো নদীটি দখল হয়ে যাচ্ছে এবং এই নদী থেকে যত্রতত্র বালু উত্তোলন করা হচ্ছে। দিনাজপুর এবং রংপুর জেলার সংযোগস্থলে এই নদীর কোল ঘেঁষে এই দুধিয়াবাড়ি গ্রামটি গড়ে উঠেছে। এই গ্রামের মানুষগুলো একেবারে সহজ সরল। এই নদীর পাড়ে গড়ে ওঠা এই গ্রামটির মানুষেরা এই নদীভিত্তিক জীবনযাপন। নদী থেকে পানি নিয়ে তারা জমি চাষাবাদ করত, নদীতে মাছ ধরত। কিন্তু আজ সেই নদী শুকিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার,
নদীভিত্তিক এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।